নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের যে বিষয়টি, যে সংক্ষিপ্ত পুজো এবং আরাত্রিক, অর্থাৎ আমরা অনেকেই যেমন তিথি, আসলে এই বিষয়টি কিছুদিন আগে আমাকে একজন বলছিলেন যে এবার দুর্গা পুজোর যেভাবে আর কি গুপ্ত প্রেস মতে আমরা যে দেখি আর কি, যদি তাহলে যেরকমভাবে তিথি রয়েছে সেখানে, তো সেখানে খুব সংক্ষিপ্ত পুজো এবং অনেক কিছু ক্ষেত্রে কেবলমাত্র আরাত্রিক করেই আমাদের পুজো করতে হবে। অর্থাৎ নিয়ম রক্ষার্থে, যেমন অষ্টমীর মধ্যে কেউ যদি কুমারী পুজো করতে চান, তো সেক্ষেত্রে তিনি কেবল আরাত্রিক করেই পুজো করতে পারেন। এবং এটা কিন্তু শাস্ত্রই বলছে যে যদি আমাদের খুব সংক্ষেপে পুজো করতে হয়, তো সেখানে কিন্তু আমরা যদি আরাত্রিক করি কেবলমাত্র, তাহলেও কিন্তু সম্পূর্ণ পুজোই করা হয়। শাস্ত্র বলছে যে মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎকৃতং পূজনং হরে সর্বং সম্পূর্ণতামেতি কৃতে নিরাজনে শিবে। মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎকৃতং পূজনং হরে সর্বং সম্পূর্ণতামেতি কৃতে নিরাজনে শিবে। অর্থাৎ মন্ত্রহীন, ক্রিয়াহীন এবং যে আরও যে উপাচার আদি রয়েছে, এই সমস্ত কিছু দ্বারা আমি যদি পুজো না করতে পারি, কিন্তু সেখানে যদি সম্পূর্ণভাবে আরাত্রিক করি, সম্পূর্ণভাবে যদি বিধি নিয়ম মেনে আরতি করি, তো সেই ক্ষেত্রে কিন্তু পুজো সম্পূর্ণই বলা হবে। অর্থাৎ আরাত্রিক কিন্তু একটি স্বয়ং সম্পূর্ণ পুজো। অনেকে আরাত্রিককে সংক্ষিপ্ত পুজোও বলে থাকে, সংক্ষিপ্ত স্বয়ং সম্পূর্ণ আরাধনা। এই জন্য দক্ষিণ প্রদেশে এই যে আরাত্রিকের আরেক নামই হচ্ছে আরাধনাই, দীপ আরাধনাই, ধূপ দীপ আরাধনাই, এইভাবেই বলা হয়েছে। ধূপ দ্বীপ দ্বারাই আরাত্রিকই মূল, এবং তার সঙ্গে আরও যে অঙ্গ আদি রয়েছে সেগুলো করতেই হবে। অর্থাৎ যেখানকার যেরকম বিষয় সেগুলো করতেই হয়, কিন্তু মূলত ধূপ দীপ আদি দ্বারাই আরাত্রিক কিন্তু করা হয়। ধূপ দীপ, এই অগ্নি এবং পঞ্চবায়ু তত্ত্ব, অর্থাৎ ধূপ এবং দীপ দ্বারা, ধূপাগ্নি দীপাগ্নি দ্বারাই কিন্তু মূলত আরাত্রিক করা হয়ে থাকে। এবং অন্যগুলি যেমন জলশঙ্খ রয়েছে, তার সঙ্গে পুষ্প আদি রয়েছে, এই যে অঙ্গ যে উপাচারগুলি রয়েছে আরাত্রিকে, চামর আদি রয়েছে, তো এই ক্ষেত্রে এগুলিও করা হবে। কিন্তু মূল হচ্ছে আরাত্রিকের যদি দেখা যায়, তো সেটি ধূপ দীপ দ্বারাই কিন্তু সেটি আরাত্রিক করা হয়, মুখ্য আরাত্রিক যেটি, অর্থাৎ মূল আরাত্রিক যেটি। তো সংক্ষিপ্ত পুজো যদি আমি পঞ্চপাচারে পুজো করি, তো সেটিও সংক্ষিপ্ত পুজো। আবার যদি অর্থাৎ পঞ্চপাচারে পুজো করেও আমাকে আরাত্রিক করতে হচ্ছে, আমি যদি গন্ধপুষ্পে পুজো করি সেটিও সংক্ষিপ্ত পুজো, গন্ধপুষ্পে পুজো করেও আমি আরাত্রিক করতে পারছি। আমার যদি সেইটুকুও সময় একেবারেই না থাকে আর কি, মানে একেবারেই আমার সময় একেবারেই নেই, তো সেই ক্ষেত্রে কেবলমাত্র দশধা জপ করে কিন্তু আরাত্রিক যদি আমি করি, আমি যদি শুধু দশধা জপটুকুনি করে, যে ইষ্টমন্ত্র আদি রয়েছে বা যার পুজো হচ্ছে সেই দশধা জপটুকুনি আমি করে কিন্তু আমি যদি আরাত্রিক করি সম্পূর্ণরূপে, তাহলেও কিন্তু সেটি একটি সম্পূর্ণ পুজো হচ্ছে। অর্থাৎ আরাত্রিক কিন্তু একটি স্বয়ং সম্পূর্ণ পুজো। তো সেক্ষেত্রে তিথির যেখানে সংক্ষিপ্ততা রয়েছে এবং তিথি নিয়ে যেখানে অনেক ধরনের সমস্যা আদি রয়েছে, যেরকম আমাকে কিছুদিন আগেই একজন বলছিলেন যে কুমারী পুজো, তাদের যে বিধিটি রয়েছে প্রধানত অষ্টমীর দিনই কুমারী পুজো করার তাদের চলন, কিন্তু এই বছর যে ধরনের তিথি পড়েছে তাতে সূর্যোদয় থেকে যদি ধরা হয়, তাহলে অষ্টমীর পুজো করে, খুব সংক্ষেপেও যদি করতে হয়, অষ্টমীর পুজো করে কুমারী পুজো করে, সম্পূর্ণ কুমারী পুজো করে কিন্তু সন্ধি পুজো আদি করা একটু সত্যিই সমস্যার। তো সেক্ষেত্রে যেটি আমি আমার তরফ থেকে যেটি বললাম আর কি, এবং আমার যতটুকু সঠিক মনে হলো এই বিষয়টি শাস্ত্রীয়ভাবেও, যে অষ্টমীর পূজা আদি করে যে কুমারী কন্যার যে পূজা হবে, তার কিন্তু যদি কেবল আরাত্রিক করি, অষ্টমীর মধ্যে যেহেতু তাদের এটি কুলের আচার যে অষ্টমীতেই তাদের কুমারী পুজো করতে হবে, তো সেই কুমারীর আরাত্রিকটুকুনি যদি সেই অষ্টমীর মধ্যে করা হয় এবং তারপরে সন্ধি পূজা আদির পরে কিন্তু যদি বিস্তারে কুমারী পুজো করতে চায়,
তো সেটি নবমী তিথিতে গিয়ে আবার করা যেতে পারে, তাতে কিন্তু সমস্যা নেই। তো সেক্ষেত্রে তিনি এই বিধিটি অর্থাৎ অষ্টমীর সময় যে কুমারী মায়ের যে আরাত্রিক করলেন, এটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। অষ্টমীতে তার যে কুমারী পুজোর বিধান, তাতে কিন্তু সেটি সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ সেখানে কিন্তু যে তাদের যে কুলাচার যেটি অর্থাৎ অষ্টমীর তিনি কুমারী পুজো করার বিষয়, সেটি কিন্তু পূর্ণ হলো, সেটি কিন্তু অপূর্ণ রইল না। এবার বিস্তারে যিনি পুজো করতে চান সেটি করতেই পারেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আচারটি পূর্ণ হলো। কারণ আরাত্রিক যখনই আমি করলাম সম্পূর্ণভাবে, তো সেখানে কিন্তু আরাত্রিক করার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু সম্পূর্ণ হলো, পূজাটি সম্পূর্ণ। শাস্ত্রই বলছে যে সর্বং সম্পূর্ণতা মেতি করতে নিরাজনে শিবে, অর্থাৎ মন্ত্রহীন, ক্রিয়াহীন, উপাচার আদি কৃত্য আদিহীন পুজো যদি করতে হয়, তো সেটি কিন্তু আরাত্রিক মাধ্যমে সেটি সম্পূর্ণ হয়ে যায়। অনেকেই দেখবেন যে উপাচার আদি অথবা অন্যান্য অনেক কিছু আদি হয়তো অনেক কিছু সেইভাবে ঠিকঠাক করতে পারছে না, কিন্তু সেদিন আরাত্রিকটি খুব ঠিকঠাকভাবে যদি করতে পারেন, তাহলেও কিন্তু তার পুজোর মধ্যে যে দোষ ত্রুটি আদি ছিল সেটিও কিন্তু কেটে যায়, অর্থাৎ দোষ ত্রুটি কিন্তু আর সেই অর্থে থাকে না। তো আরাত্রিক কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, পুজোর ক্ষেত্রে আরাত্রিক কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি স্বয়ং সম্পূর্ণ পুজো। এটি কিন্তু একটি স্বয়ং সম্পূর্ণ পুজো। তো যদি অনেক কিছু উপাচার কেউ না জানেন, অনেক কিছু মন্ত্র আদি, ক্রিয়া আদি, এই সমস্ত নিবেদন আদি কেউ না জেনে থাকেন, তো সেই ক্ষেত্রে যাদের দীক্ষা হয়েছে তারা যদি সেই ইষ্টমন্ত্রটি জপ করে যদি তিনি আরাত্রিকটুকুনি করেন সম্পূর্ণভাবে, যদি ঠিকঠাকভাবে আরাত্রিকটুকুনি করেন, তাহলেও কিন্তু তার পুজো কিন্তু সম্পূর্ণই হয়। কেউ গন্ধপুষ্পে বা পঞ্চপাচারে পুজো করেও যদি আরাত্রিকটুকুনি করে, তবেও কিন্তু সেটি, অর্থাৎ অনেকেই আছে যেমন আমাকে গত বছরে একজন বলছিলেন যে সে দুর্গা পুজো করতে চায়, কিন্তু অত উপাচার, অত ন্যাস আদি তার পক্ষে করা তো সম্ভব নয়। তো আমি তাকে যতটুকুনি বলেছিলাম, কারণ সে মায়ের পুজো করতে চাইছে, ঘটে পটেই সে পুজো করতে চাইছে, তো আমি বলেছিলাম যদি দশোপাচার সম্ভব হয় তো দশোপাচার অথবা পঞ্চপাচারেই অন্তত পুজো করে মায়ের কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে আরাত্রিক করতে, এবং সে কিন্তু সেটি করেছিল এবং তারপরে সে জানায় যে সত্যি সে খুব আনন্দ পেয়েছে মায়ের পুজো করে। এই যে মায়ের পুজো করে আনন্দ পাওয়া, এই যে আরাত্রিক মানেই আমাদের কিন্তু এই যে মনের মধ্যে বা আরাত্রিক আমরা যখন করি, যদি খুব নিষ্ঠা সহকারে আরাত্রিক করে থাকি, তাহলে আমরা দেখব যে আমাদের যে নিরানন্দ, আমাদের যে যা কিছু চিন্তা ভাবনা, ওই সময় কিন্তু ওই যে ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, ওই যে ধূপ দীপ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেই নিরানন্দ আদি কিন্তু কোথায় যেন ভেসে যায়, মন কোথায় যেন কেবলমাত্র ঈশ্বরকে, ওই যে জ্যোতির সঙ্গে একত্র হতে চায়, ওই যে ধূপ দ্বীপের যে সুগন্ধ, যে জ্যোতির প্রকাশ, ওর সাথে একত্র হতে চায় মন। মানসে কিন্তু আরেকটি আরাত্রিক চলে, অর্থাৎ আমরা বাহ্য আরাত্রিকটা করছি ধূপ দীপাদি সহ, কিন্তু মানসেও এটি চলে তখন। তো এটিই আরাত্রিকের সার্থকতা। তো সম্পূর্ণ পুজো এক্ষেত্রে বলবো যে যিনি অনেক উপাচার, অনেক আয়োজন, অনেক কিছুর মাধ্যমে পুজো করতে পারছেন না, বা যিনি মন্ত্র ক্রিয়া আদি যিনি জানেন না, তো তিনি কিন্তু আরাত্রিক করে, যথাবিহিত আরাত্রিক করে তিনি কিন্তু তার পুজো সম্পূর্ণ করতে পারেন। এই ক্ষেত্রে যিনি যেরকম আরাত্রিক করতে চান, কেউ যদি কেবল ধূপ দীপ চামড়া আদি দ্বারা অথবা ধূপ দীপ পুষ্প আদি দ্বারা করতে চান, এবং কেউ যদি একাধিক ধূপ দীপ দ্বারা করতে চান, যেটি আরাধনায় আর কি, সেটি করতে চান, অথবা ধূপ দীপ জলপূর্ণ শঙ্খ বস্ত্র পুষ্প চামড় আদি দ্বারা আরাত্রিক করতে চান, যেভাবেই করুন না কেন, আরাত্রিক যদি তিনি করেন, তাহলে কিন্তু তার পূজাটি সম্পূর্ণ হবে, এবং তার পূজা কিন্তু অর্থাৎ সর্বং সম্পূর্ণতামিতে, অর্থাৎ সর্বভাবে তার পুজো কিন্তু সম্পূর্ণ হবে যদি তিনি আরাত্রিক করেন নিষ্ঠা সহকারে এবং বিধি সহকারে। তো আশা করি আরাত্রিক যে একটি স্বয়ংসম্পূর্ণ পুজো, এবং সংক্ষিপ্ত পুজোর ক্ষেত্রে কেবল আরাত্রিক দ্বারাই পুজো সর্বভাবে সম্পূর্ণ হয়ে থাকে, এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।